Hello students, welcome back to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় সিম্পল পাস্ট টেন্স। সেই পাস্ট টেন্সে কী করে ব্যবহার বা তার বৈশিষ্ট্যগুলো কি সেটা আমি তোমাদেরকে আজ এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সিম্পল পাস্ট টেন্স অতীতে ঘটে যাওয়া কোনো কাজকে বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। সেসব ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। সেগুলি হলো এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলে দিয়েছি, যে কি দেখলে বুঝতে পারবে বা চিনতে পারবে যে পাস্ট টেন্স কোথায় ব্যবহার করা হবে বা পাস্ট ইনডিফিনাইট টেন্স কোথায় ব্যবহার করা হবে। তাহলে নাম্বার 1 হলো অনেক আগে বা অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে। যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, কোনো এক সময়ে এক রাজা বাস করতেন। এখন আর তিনি বাস করেন, এটা অতীতকালে লিভড, এটা পাস্ট টেন্সের রূপ, V2 রূপ। ঠিক আছে, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এই কাজটা রাজা যে বাস করছিলেন সেটা অনেক অতীতেই হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় হয়েছে অতীত অবস্থা বোঝাতে। যেমন সুভাষচন্দ্র ওয়াজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, এখানে একটা অবস্থা বোঝাচ্ছে যে সুভাষচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। আচ্ছা, নাম্বার 3তে বলা হয়েছে পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাসগত কাজ বা প্রতিদিন করা হতো এরকম কাজ বা অ্যাকশন বোঝাতে। যেমন এভরিডে আই ওয়েন্ট টু স্কুল অন টাইম, প্রতিদিন আমি সময় মতো স্কুলে যেতাম। আচ্ছা, এখানে কনস্ট্রাকশন অফ সিম্পল পাস্ট টেন্স অ্যাফার্মেটিভ যে রূপটা হ্যাঁ বোধক সেটা দেখিয়ে দিয়েছি। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের পাস্ট টেন্সের রূপ, পাস্ট টেন্স V2 যেটাকে বলা হয়। যেমন দেখো সাবজেক্ট হি, আর রাইটে পাস্ট টেন্স রূপ হলো রোট, হি রোট মানে সে লিখেছিল, অতীতকালের কাজ। আচ্ছা, এইখানে সবথেকে মনে রাখার বিষয় হলো সিম্পল পাস্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসে না। এখানে দেখো হি রোট, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ওয়ে ইত্যাদি বসেনি। কারণ অক্সিলিয়ারি ভার্ব তখনই ব্যবহৃত হবে যখন বাক্যে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না, বা যখন অন্য কোনো প্রিন্সিপাল থাকে না তখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হবে। আচ্ছা, এবার নেগেটিভ সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট মানে ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ। এখানে আর পাস্ট টেন্স রূপ হবে না, কারণ এখানে এটা পাস্ট রূপ, ডু এর পাস্ট টেন্স ডিড হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস এরপর হবে ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ। যেমন উই ডিড নট সিং এ সং, আমরা একটি গান করেছিলাম না। ঠিক আছে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, ডিড বা ওয়াজ বা ওয়ের, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আবার প্রেজেন্ট টেন্স রূপ। ঠিক আছে, যেমন ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে ডিড দিয়ে হলো, ডিডটা সামনে বসলো। আর এইখানে দেখো ওয়াজ ওয়ের কোথায় বসে, এখানে অন্য কোনো ভার্ব নেই ওয়াজ ছাড়া, এটা আছে ওয়াজ সুনীল স্যাড ফর হিজ মিসডিড। এখানে সুনীল কি তার কৃতকর্মের জন্যে দুঃখিত। ঠিক আছে। আচ্ছা।